হজরত সুফি সাধক, চট্টগ্রাম মুসলমান মিশনারি, ওলিয়ে কামেল, যোদ্ধা, বীর, গাজী, চট্টগ্রামের অভিভাবক ফির হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক ওরস শরীফ উপলক্ষে 2026 সালে আজ আমরা একজন চট্টগ্রামের বিশিষ্ট চিন্তুক আলেমে দিন মাওলানা রেজাউল করিম তালুকদার, যিনি জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সুন্নি জগৎ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, তার মুখোমুখি আমরা হচ্ছি। তার কাছে আমরা এখন জানব সুফি সাধক হজরত বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের জীবন ও কর্ম এবং তার প্রভাব, এবং চট্টগ্রাম শরীফে তার আগমন এবং চট্টগ্রামে তার বিস্তর, ধর্ম, সভ্যতা, মানব বিস্তারে তার অবদান, এই বিষয়ে আমরা মাওলানা রেজাউল করিম তালুকদারের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমি রেজাউল করিম তালুকদারকে আমাদের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশের বাংলা ভাষাভাষী সর্বস্তরের মুসলমান ভাইদের পাক ভারত উপমহাদেশে ইসলামের পরিপূর্ণতা দান করেছেন সুলতান হিন্দ হাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। এই পাক ভারত উপমহাদেশ বিধর্মীদের কবল থেকে উদ্ধার করে সুলতান হিন্দ হাজা গরিব নামাজ আমাদেরকে ইসলামী সমাজ দিয়ে গিয়েছিলেন। তার ওই ধারাবাহিকতায় বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা, সর্বোচ্চ শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন হজরত সুলতানা বাংলা হজরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই মুসলমানদেরকে মুসলমান বেশে টিকিয়ে থাকার জন্য বাংলার জমিনে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থা দিয়ে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতা এবং উত্তরসূরি হিসেবে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি হলেন হজরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই। হজরত পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই অনেক প্রবাদ আছে, বারলিয়ার অন্যতম একজন হিসেবে পীর বদর আউলিয়া রহমতুল্লাহ আলাই ছিলেন। চট্টগ্রামে তখন মানুষের বাস ছিল না, তখন জিনভূতের রাজত্ব ছিল, পাহাড়ি এলাকা ছিল। এই পাহাড়ি এলাকায় মানুষের বাস, মানুষ আবাদ করার যে কষ্টসাধ্য ব্যাপার ছিল, সেই কষ্টসাধ্য ব্যাপার থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের চট্টগ্রামে এসেছিলেন হজরত পীর বদর আলী রহমতুল্লাহ তার সহযোগীদের নিয়ে। সর্বপ্রথম পীর বদর আলী রহমতুল্লাহ আলাই আমাদের সীতাকুণ্ডুর বারলির আসন শরীফ ওদিক দিয়ে আগমন করে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র, তখন শহর ছিল না, প্রাণকেন্দ্র ছিল না, বদর আলী আসার কারণে এটা প্রাণকেন্দ্র হয়েছে, এটা শহর হয়েছেন। পীর বদর আলী রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম শহরের মূল থানা কোতোয়ালি থানার মূল ওয়ার্ড আন্দরকিল্লা জামাল খানের কেন্দ্রবিন্দুতে সেরাগে পাহাড়ে এসে রিয়াজত মোরাকাবা মুশাহাদায় থেকে জিনবুদ্ধের বিচারিত করে এই এলাকাকে মানুষের বসবাস করার উপযোগী করে আমাদের জন্য দিয়ে দিয়েছিলেন পীর বদর আলী রহমতুল্লাহ। চট্টগ্রাম আবাদ করার পর আমি যতটুকু দেখলাম, হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ চট্টগ্রামের জেল রোডে অবস্থিত একটি আছে। বাঁশখালীর মূল সড়কের পাশে হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আলাইহির আরেকটি মাজার শরীফ বিদ্যমান। কক্সবাজারেও হযরত বদর মকাম নামে
একটি স্থাপনা রয়েছে। এইসব বিষয় থাকার পরও আমি কেন বদর আলী রহমতুল্লাহ আলাইকে জানার জন্য আগ্রহ হয়েছে, আমি ব্যবসায়িক কাজে মহেশখালী যাওয়ার পথে রাত গভীর হওয়ার কারণে বদরখালী নামক স্থানে তখন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন ছিল। 96-97 সালের দিকে, 1996-97 সালের দিকে। তো রাত হয়ে যাওয়ার কারণে যেতে না পারায় বদরখালী নামক স্থানে একটি আবাসিক হোটেলে রাত্রি যাপন করি। রাত্রি যাপনকালে আমরা, আমার সাথে আরেক বন্ধু ছিল মহেশখালী থানার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা দুইজন ওই হোটেলে অবস্থান করি। রাত 2-2:30টার দিকে হঠাৎ করে দেখলাম আমাকে হাতের ভিতরে একটা কি যেন আমাকে একটা কামড় দিল। এত বেশি বিষাক্ত কামড় খেয়ে, কামড়ার পর আমি উঠে গেলাম। আমার বন্ধু পাশে ছিল মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, ওনাকে জাগ্রত করে নিয়ে ভাবে মনে করে আমি উঠে গেলাম। উঠে আমার রুম পরিষ্কার করে দেখলাম এখানে কিছু নেই, আমাকে কামড়াবে এরকম। সামনে রুমে বাইরে এলাম, গেট পর্যন্ত গেলাম, সব জায়গায় খুঁজে কোনো কিছু পেলাম না। কিন্তু আমি যে বেঁচে থাকবো এই কামড় থেকে বাঁচবে রাত্রে, সেরকম কোনো পথ আমি দেখতেছি না। তখন হঠাৎ আমার মনে পড়লো এটার নাম বদরখালী। আমি চট্টগ্রাম শহরে অবস্থান করি আজকে অনেক বছর যাবৎ। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির দরবারে প্রতি সপ্তাহে যাই, প্রত্যেক দিনও যাই মাঝে মাঝে, কিন্তু কোনোদিন বদর আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি যদি আজকে বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে আজকে হায়াত আবার পুনর্জীবন দান করে, আমি যদি বেঁচে থাকি, আমি চট্টগ্রাম শহরে গিয়ে হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করব। সে নিয়ত করার পর দেখলাম আমি আবার আমার রুমে ঢুকে গিয়ে আবার শুয়ে পড়লাম। দেখলাম আমার ব্যথা আস্তে 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 পছন্দ দিয়ে ভালো হয়ে গেলাম। চট্টগ্রাম শহরে এসে আমি পীর বদর আলী রহমতুল্লাহ দরবারে আসি এবং জিয়ারত করি। সেই থেকে পীর বদর আলী রহমতুল্লাহ দরবারে নিয়মিত একটা যাওয়ার চেষ্টা করি। আসা যাওয়ার প্রাককালে হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আলাইহি কিভাবে মানুষকে প্রভাবিত করেছেন এবং কিভাবে ইসলাম কায়েম করেছেন, কিভাবে চট্টগ্রাম আধুনিক নগরীতে বিশ্বের অন্যান্য নগরীর সাথে পাল্লা দিয়ে আধুনিক নগরী গড়ে তোলার জন্য যার ভূমিকা অগ্রণী, যিনি মানে চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা, চট্টগ্রামকে গড়ে তুলেছেন, আধুনিক নগরের প্রবর্তক করেছেন, আমাদের সরকারের পরিকল্পনা মন্ত্রী থাকে, আল্লাহর ওলিদেরও বিভিন্ন দপ্তর থাকে। আমার মনে হয়েছে পীর বদর আলী রহমতুল্লাহ চট্টগ্রামের পরিকল্পনাকারী এবং কীভাবে গড়ে তুলবেন সেই সিদ্ধান্ত ওনার হাতেই। তিনি দিলে চট্টগ্রাম শহরকে গড়ে তুলেছেন এবং ওনার মাজার শরীফে আমরা দেখেছি 500-600 বছর আগের স্থাপনা সেটা ছিল একটা মিনারা ছিল। সেই মিনারা তখন শুরু করেছে, কিন্তু সেটা শেষ হয় নাই, অর্ধেকে গিয়ে শত শত বছর এটা থেকে গিয়েছিল। এটা কোনো এটা বিলুপ্ত হয় নাই, মিনারা সুসম্পন্ন হয়নি। আমি তখন এই 97 সালের পর থেকে আসা যাওয়া করি, তখন বর্তমানে এখন যিনি আমাদের এই হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মুতওয়াল্লি আলহাজ আবুল হাসিম সাহেব, উনি যখন ওনার পিতার পাশাপাশি মাজারের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হচ্ছেন, ওনার মাথায় আসলো মাজার শরীফ এবং মাজারের গেটটাও আগে প্রাচীন একটা গেট ছিল। এই মাজারের সাথে কর্ণফুলী নদী সংযুক্ত ছিল। কর্ণফুলী নদী থেকে যেখানে উনি উঠেছেন, যে ঘাট দিয়ে, সেই ঘাট এখনো মাজার শরীফের পূর্ব পাশের গেটও আছে, ঘাটও আছে, সিঁড়িও আছে। তিনি আবুল হাসিম সাহেব ওই মিনারার অসমাপ্ত কাজ দেখলাম উনি ওনার হাতে সমাপ্ত করেছেন। গেটের পুরাতন গেটটা সংস্কার করে একেবারে আধুনিক, ওনার দৃষ্টিকোণে আধুনিক একটা গেট করেছেন। মাজারের সমস্ত কর্মকাণ্ডটা সুচারুরূপে, আগে তেমন মাজারে মানুষের আগমনটা একটু কম ছিল, খুব অল্প সংখ্যক মানুষ
প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ওরা অবস্থান করতেন। আবুল হাসেম সাহেব যখন মাজারের উন্নয়নে হাত দিয়েছেন, উনি কর্মকাণ্ড সম্পাদন করছেন খুব সুশৃঙ্খল। ওনার আব্বাজানও ছিল, কিন্তু উনি সুবি টাইপের ছিল বিদায় উনি এইদিকে উন্নয়নের দিকটা তো ওনার মাথায় তেমন বেশি ছিল না। উনি মাজারটা যেভাবে ছিল ওইটার একটা ধারাবাহিকতা রক্ষা করে উনি সময়টা অতিক্রম করাচ্ছেন। কিন্তু আবুল হাসেম সাহেব যুগোপযোগী বাজারটা করার জন্য চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী উনি গড়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ এখন বৃহত্তর আকারের খুব অত্যন্ত সুন্দর মানে আয়োজনের সাথে ওরস শরীফ উদযাপন হয়, প্রতি সপ্তাহে মাহফিল হয়, প্রতিদিন কিছু না কিছু কর্মকাণ্ড করে সম্পাদিত হয়। সাথে সাথে ওনার মাজারের যেমন দৈনন্দিন সুন্দর বৃদ্ধি পাচ্ছে, চট্টগ্রাম শহরও সেভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং চট্টগ্রামে মুসলমানদের একচ্ছত্র আধিপত্যের যে আমরা এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছি, সেটা হলো আমাদের পীর বদর আলী রহমতুল্লাহ আমাদের অবদান। পীর বদর আলী রহমতুল্লাহ যারা সাথে ছিলেন ওরা এক জায়গায় অবস্থান করে নাই। ওরা এই চট্টগ্রাম আবাদ করার পর কেউ স্যার আমাদের মিসকিন স্যার রহমতুল্লাহ আলাই মহসিন কলেজের পাহাড়ে এসেছেন, উনি শিক্ষা ডিপার্টমেন্টটা নিয়ে কাজ করেছেন। চট্টগ্রামের মুসলমানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য যেই কিছু যতটুকু কিছু দরকার সব কিছু হযরত মোল্লা মিসকিন স্যার রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছেন। ওখানে আজ চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, কাজামাল স্কুল তিনটা মিলে এবং চট্টগ্রাম ওই এলাকাটা আজ চতুর্দিকে একটা শিক্ষানগরীতে পরিণত হয়ে চট্টগ্রামের শিক্ষায় যারা শিক্ষিত, চট্টগ্রামের এই এলাকা থেকে যারা শিক্ষা গ্রহণ করে তারা সারা বাংলাদেশের সারা বিশ্বে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুসলমানদের সাথে সাথে হযরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিও ওনাদের সহযোদ্ধাদের মধ্যে খুব 2-3 স্তর পর হলেও ওদের সাথে একটা সূত্র ছিল হযরত পীর বদর আলীর সাথে আধ্যাত্মিক সূত্র। আমরা এটা দেখি পীর বদর আলী রহমতুল্লাহ যখন ওরস হয় কিছু কথা কি এটা বলল একেবারে গভীরের একটা বিষয়। 2099 সালের দিকে আমি এবং আমাদের গুটি কয়েক বাহিনী আমি পীর বদর আলী রহমতুল্লাহ ওরস শরীফে অংশগ্রহণ করি। ওরস শরীফের কর্মকাণ্ডের সাথে তা বেশি সুযোগ জড়িত হওয়ার সুযোগ ছিল না। এমনি আমরা মাজারে গিয়েছি, নিজে জিয়ারত করেছি। সেই সুবাদে আমাদের সাথে 2-4 জন আমরা ছিলাম। তার মধ্যে একজন আমাদের মহেশখালী থানার মাতারবাড়ি ইউনিয়নের বাংলা বাজারের এক ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উদ্দিন আমার সাথে ছিল। আমরা একটা ব্যবসার কাজে সম্পৃক্ত ছিলাম, সেই সুবাদে তাদের সাথে আমার সাথে সুসম্পর্ক ছিল। তা আমি যখন ওরস শরীফে যাচ্ছি আমার সাথে তারা গিয়েছিল, তার মধ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবও আমার সাথে গিয়েছিল। সেলিম উদ্দিন সাহেব, আমি আর আমরা আরও 2-3 জন ছিলাম, 4 জনের মতো। আমরা মাজার জিয়ারত করে বের হয়ে হঠাৎ করে সেলিম উদ্দিন সাহেব আমাকে প্রশ্ন করলো, হুজুর আমি আসলাম বদর আলী রহমতুল্লাহ দরবারে, এখানে আসি দেখছি যে বদর আলীর যে রহমতুল্লাহ যে রোজা মোবারক, এই গিলাম মোবারক, এটা তো গিলাম মোবারক রোজা মোবারক এটা দেখলাম না, এটা খানা কাবা মানে হুবু খানা কাবাটা এখানে দেখলাম, ব্যাপারটা কি? তা উনি বয়সে ছোট ছিল, তাকে সেই আধ্যাত্মিকতার গভীরতাটা তাকে ভালোভাবে বলার সুযোগ ছিল না, কারণ সে কথাটা ধারণ করতে পারবে না। পরবর্তীতে আমি মাজারের গেটে আসার পর দেখলাম এক মসজিদ বলি, উনি হযরত বদর আলী রহমতুল্লাহ গরুর যখন জবাই হচ্ছে ও মসজিদটা গরুর পাশে একেবারে ডেকসির মধ্যে, ওখানে একদিকে গরু জবাই হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে, অত্যন্ত একেবারে উত্তপ্ত গরম অবস্থা। ওখানে উনি একেবারে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকছেন। আমিও আমার কৌতূহল হচ্ছে যে এই লোকটা এখানে কেন ঢুকলো। আমি আস্তে আস্তে ওনার এখানে গেলাম, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি। উনি আমাকে বলেছে তুমি এখানে কেন? আজ না আমি আপনাকে দেখতে আসছি। ওনার সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না, খুব মজজুব আগুনের মতো মজজুব। ওনার সাথে কথা বলতে পারেনি। ওনার সাথে কথা বলতে না পারার কারণে ওনার পিছে সারাইতে অবস্থান করে ওনাকে সর্বশেষ গিয়ে পেলাম আবার শাহ আমার রহমতুল্লাহ দরবারের মাজারের গেটে। তখন আমার সেই সময় অনুভূত হলো হযরত পীর বদর আলী রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতকে এমনভাবে মানে হযরত পীর বদর আলী রহমতুল্লাহ রাজি করেছেন
হযরত পীর বদরুলিয়ার খুশির দিন, উরুস শরীফের দিন খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হযরত পীর বদরুলিয়া রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফে অংশগ্রহণ করে মানে নিজেকে খুশি উদযাপনে সংযুক্ত করেছেন, সেটা আমার অনুভূতি হলো। তারপর থেকে দেখলাম আলহামদুলিল্লাহ এই পীর বদরুলিয়া রহমাতুল্লাহ মাজার এত আধুনিক সাজে সজ্জিত হয়ে গেল। সাথে সাথে আস্তে আস্তে দেখলাম আমার চট্টগ্রাম শহরও আমার চট্টগ্রাম শহরও সে আধুনিক নগরীতে ক্রমান্বয়ে শুরু হচ্ছে আধুনিক নগরী গড়ার আজ তিলোত্তমায়ন নগরী গড়ে উঠেছেন। আলহামদুলিল্লাহ একটি সাম্প্রতিক সময়ে দেশের প্রেক্ষাপটে একটি পক্ষ এই যাদের অবদানে আকবর মহাদেশে উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাদের স্থাপনাগুলো একটি পক্ষ একেবারে নির্মূল করে দেওয়ার জন্য যে উঠে পড়ে লেগেছিল, আল্লাহর ইচ্ছে আবার আমাদের মনে হচ্ছে এখন তারা চেষ্টা করেছিল বাংলার জমিন থেকে সেই স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহর ওলিদের এই স্থাপনাগুলো রক্ষায় কার আবেদন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বারা জানেন। তাদের উসিলায় আবার এই স্থাপনাগুলো হাজার বছর টিকিয়ে থাকার জন্য বাংলাদেশ সমাজ আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। এইসব কর্মকাণ্ডগুলো দিয়ে এবং মাজার এর প্রভাবটা আল্লাহর ওলিদের প্রভাবটা বাংলার জনজনে বাঁচিয়ে রাখার জন্য আমাদের চট্টগ্রামের প্রাচীন ইতিহাস ঐতিহ্যগুলি এবং বাংলার ইতিহাস ঐতিহ্য আল্লাহর ওলিদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে যিনি কাজ করে যাচ্ছেন আমাদের প্রখ্যাত ইতিহাসবিদ জনাব সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব, দীর্ঘ আমার সাথে প্রায় আমরা 2001 সাল থেকে আমরা প্রায় সংযুক্ত হয়েছি। হযরত শাহ এই বদরুলিয়া রহমতুল্লাহ আলাইহির অন্যতম সহচর শাহজালাল ইয়ামির রহমতুল্লাহ আলাইহির সহযোদ্ধাদের মধ্যে অন্যতম সাতকানিয়া থানার পুরানগড় এলাকায় অবস্থিত হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ বিদ্যমান ছিল। কোনো এক সূত্রে 1997 সালের দিকে দৈনিক ইনকিলাবে প্রয়াত পুঁথি গবেষক জনাব ইসহাক চৌধুরী সাহেবের লিখিত প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে ইনকিলাবে হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির জীবনী প্রকাশিত হয়েছিল। সেই পত্রিকা পড়ে আমি হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহিকে জানার, বুঝার এবং মাজারে যাওয়ার, জিয়ারত করার একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছিল। সেই সুবাদে সেখানে গিয়েছি, জিয়ারত করেছি। জিয়ারত করতে করতে গিয়ে আমার মনে এসেছে হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির সেই পত্রিকাগুলো, সেই জীবনীটুকু একত্রিত কীভাবে করা যায়, কোথায় পাওয়া যায়, অনুসন্ধানে যখন নামলাম আমার কাছে যে পত্রিকাগুলো সংরক্ষিত ছিল পরবর্তীতে সেটা খুঁজে না পাওয়ার কারণে ওই ইনকিলাবের সূত্র ধরে আবার এই দৈনিক ইনকিলাব অফিসে যাই। তখন ইনকিলাব অফিসের গুরু চিফ ছিলেন আমাদের মোস্তাক আহমদ সাহেব, চকরিয়ার কৃতি সন্তান, কক্সবাজার জেলার। ওনাকে বললাম আমি এই আপনার পত্রিকা একটা লিখে দেখলাম, এইটা কে লিখেছে, হয়তো ইসহাক চৌধুরী সাহেব পটিয়ে। সেটা বলার পর আমি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাইয়ের সাথে যখন পরিচিত হয় ওনাকে বললাম এই পটিয়ার ইসহাক চৌধুরী সাহেব এই নামের একজনের কাছে আমার এই হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইহির জীবনীটা সংরক্ষিত আছে। আমি অনেকবার আগে চেষ্টা করেছি ওনার থেকে জীবনীগুলি নেওয়ার জন্য, পারিনি, চেষ্টা করেছি, গিয়েছি, ওনার সময় দিতে পারেনি, উদ্যোগ করতে পারিনি। সোহেল ভাইকে যখন বলেছি উনি বলেছেন চলেন আমি সহ যাবো, দেখি আমরা চেষ্টা করি। তো আমি সোহেল ভাই গেলাম, একবার দুইবার তিনবারের মধ্যে আমরা গিয়েছি। আমাদেরকে ইসহাক চৌধুরী সাহেব এত ভালোভাবে আতিথেয়তা করেছেন। আমাদের আতিথেয়তা করার পর উনি আমাদেরকে জীবনীটা দিয়েছিলেন। পত্রিকাগুলি আমাদেরকে আনার জন্য দেয় না, আমাদেরকে পরিষ্কার করা দিয়েছিলেন আমাদের সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই। আমি বসে রয়েছিলাম ওনার এখানে বাসায়। সোহেল ভাই পরিস্থিতি করে আনে আমরা নিয়ে এসেছি, ওনারগুলো ওনাকে দিয়ে এসেছি। তারপর আমরা এই আল্লাহর ওলিদের নিয়ে খুব ভালোভাবে মানে কাগজে পত্রে কাজ করার একটা সৌভাগ্য আমার ভিতরে ছিল। আমি চেষ্টা করেছি, কিন্তু সোহেল ভাইকে পাওয়ার পর সেটা আমরা এই কর্মকাণ্ডটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ হয়েছে।
সুযোগ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওনার মাধ্যমে, সোহেল ভাইয়ের মাধ্যমে আমরা এই প্রথম আমরা শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ জীবনী গ্রন্থ আমরা প্রকাশ করেছি। সেই সূত্র ধরে আমরা শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ কাজ যখন আমরা ধরেছি, শুরু করেছি, জীবনী গ্রন্থ করেছি, সেই সুবাদে আল্লাহর ওলিদের কাজ করার একটা সুযোগ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ ওসিলা দিয়েছিলেন। সেই সুবাদে আমরা সারা দেশে, আমরা সোহেল ভাই সহ আমরা হযরত শাহ মখদুম রহমতুল্লাহ দরবারে আমরা গিয়েছিলাম। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ দরবারে মুসলমানদেরকে কিভাবে তৎকালীন সময়ে ওই শহীদ করা হতো, তার স্থাপনা সহ প্রাচীন দরজা, যেইটা ৬০০-৭০০ বছর আগে যে দরজাটা ছিল, সেই সময় কিভাবে দরজাটা করা যায়, আধুনিক তখনকার সময়ের সর্ব আধুনিক দরজাটা আমরা সেই দিন দেখেছিলাম। এবং শাহ মখদুম রহমতুল্লাহ দরবারটা আমরা সেই দিন জিয়ারত করেছিলাম। সেখান থেকে আমরা, তিনিও আবার শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ যেভাবে ইসলাম প্রচার করেছেন, নিজে গাজী হয়েছেন, শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ শহীদ হয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু মতো হযরত শাহ শরফুদ্দীন রহমতুল্লাহকে খণ্ড বিখণ্ড করে শাহাদাত বরণ করাই, ওনাকে সাগরে সঙ্গ নদীতে বাঁচিয়ে দেওয়ার পর উনি আবার স্বস্থানে বসে রিয়াজত করার কারণে সেখানে সমস্ত। জনাব রেজাউল করিম তালুকদার সাহেব, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। এই প্রসঙ্গক্রমে যেহেতু আপনি অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরেছেন, শাহ শরফুদ্দীন রহমতুল্লাহ আলাইয়ের বিষয়ে, মানে আমাদের ইসাক চৌধুরী ভাই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তারও আগে আপনারও স্যার, আমাদেরও স্যার, আমরা শ্রদ্ধা করতাম প্রফেসর ডক্টর আব্দুল করিম স্যার ওইটা লিখেছেন, এটা আপনিও জানেন এবং তার সাথে আমরা যোগাযোগ করেছি, আপনিও তার বাসায় গিয়েছেন, আমরা স্যারকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। করিম স্যার প্রসঙ্গে চট্টগ্রামের মুসলমান বিষয়ে দুই একটি কথা শুনতে চাচ্ছি। করিম স্যার মানে আসলে ইসলামের জন্য, ওলি আল্লাহর জন্য এই বাঁশখালীর কৃতি সন্তান কি করেছেন? ডক্টর মোহাম্মদ আব্দুল করিম স্যার, ওনার সাথে আমার পরিচয় সূত্র হলো আমির ভান্ডার দরবার শরীফের হাসনাত মঞ্জিলের ছোট শাহজাদা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দিন সাহেবের সম্পাদনায় আমির ভান্ডার শাহ হাসনাত গণপাড়ার থেকে একটি ম্যাগাজিন প্রকাশিত হতো। সেই ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব ছিল আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের একজন প্রবীণ আলেম মৌলানা জাফর আহমদ সাহেব। মৌলানা জাফর আহমদ সাহেবের সম্পাদনায় এই ম্যাগাজিন প্রকাশ দায়িত্ব ছিল আমার। আমি মুদ্রণের সাথে জড়িত ছিলাম বিদায় কাজটা আমার হাতে ছিল 1994 সালের দিকে। কাজ করার প্রাককালে একদিন হঠাৎ করে আমাদের মৌলানা জাফর আহমদ সাহেব বললেন, ডক্টর করিম স্যার থেকে আমরা একটা আধ্যাত্মিকতার উপর, একটা আমির ওলির উপর একটা লেখা নেব। সেই সুবাদে ডক্টর করিম স্যারের সাথে সরাসরি আমার মৌলানা জাফর আহমদ সাহেবের সাথে গিয়ে সংযুক্ত হই রহমাননগরের বাসায়। স্যার দেখলাম, হয়তো আমরা একটা আর্টিকেল দিলাম, স্যার বললো আচ্ছা আমার গ্রামে আমি একটা মাদ্রাসা করছি, দ্বীনি প্রতিষ্ঠান। দেখেন, একজন বাংলা শিক্ষায় শিক্ষিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি, উনি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করা নাই, একটা ইংলিশ মিডিয়াম কলেজ করা নাই, একটা বাংলা মিডিয়াম কলেজ করা নাই। উনি একটা দায়িত্ব নিল, ওনার গ্রামে উনি একটাই মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন। স্যার বলল, আমি আমার মাদ্রাসাটা পরিচালনার জন্য আমি মানুষ থেকে কিছু হাদিয়ে নিই, আমি একটা লেখার বিনিময়ে আমি একটা লেখা দিই, লেখার সূত্রে আমি একটা যা সম্মানে আমাকে দেয় সেই টাকা দিয়ে আমি মাদ্রাসাটা ছাড়ব। সেই সুবাদে আমার সাথে ডক্টর করিম স্যারের সাথে সংযুক্ত। যখন সোহেল মাহমুদ ফখরুদ্দিন ভাই আমরা এই আধ্যাত্মিক কর্মকাণ্ডে সংযুক্ত হয়ে যাই, তখন আমরা মানে এই কর্মকাণ্ডগুলো প্রাচীন পাণ্ডুলিপিগুলো উদ্ধারের জন্য আমরা প্রতিটি শিক্ষাবিদের ধারা যখন যাওয়ার চেষ্টা করি, সোহেল ভাইকে বললাম আমরা ডক্টর করিম স্যারের সাথে গেলে আমরা কিছু একটা সূত্র পাব। সেই সুবাদে আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল করিম স্যারের সাথে আমরা সংযুক্ত হই। আমরা গিয়েছি, স্যারকে দাওয়াত দিয়ে সোহেল মাহমুদ ফখরুদ্দিন ভাই একটা দাওয়াত দিয়েছে চট্টগ্রামের মুসলিম এডুকেশন সোসাইটি আন্দরকিল্লায়।
স্যার বললো যে আমি 3 তলায় কেমনে উঠবো, মানে তোমরা দাওয়াত দিয়েছো, আমার যাওয়ার আগ্রহ হয়েছে। তার দেখলাম স্যার ড্রাইভার নিয়ে চলে এসেছে, আমরা অনেক কষ্ট করে সাথে তুলেছি, সেই দিকে স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে। যখন মাজার নিয়ে একসাথে হোসেন মোহাম্মদ এরশাদ সরকার চট্টগ্রাম মাজারগুলি সব জাতীয়করণ করে সরকারিকরণ করে ফেলবে, বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া পক্ষ বিপক্ষ বিভিন্ন একটা বিশাল একটা অবস্থা তৈরি হয়েছিল। ঠিক সেই হিসেবে আবিষ্কার হয়ে গেছিল আমাদের সেই ডক্টর মোহাম্মদ করিম স্যার। ডক্টর মোহাম্মদ করিম স্যার চট্টগ্রামের শিকট উদ্ধারের জন্য সেই সময় তিনি নেমে পড়েন। এইগুলি রক্ষায় ওনার কী করা যায়, উনি ওনার জীবনের অর্জিত সমস্ত জ্ঞান আধ্যাত্মিকতার মধ্যে সংযুক্ত করে তিনি তৎকালীন সময়ের সমস্ত চট্টগ্রাম সময়ের প্রাচীন মাজারগুলি রক্ষার ধারাবাহিকতা রক্ষার উত্তরসূরি নির্ণয় করার গুরুত্বপূর্ণ ভূমিকা ডক্টর মোহাম্মদ করিম স্যার সেই সময় রেখেছেন। একজন প্রভাবশালী শিক্ষাবিদ যখন এইসব কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, রাষ্ট্র যখন এই মাজারের বিপক্ষ অবস্থানে চেষ্টা করছে, দেখলো ওনার বিপক্ষে দাঁড়িয়েছেন ডক্টর মোহাম্মদ করিম স্যার, তার সাথে রাষ্ট্র পেরে না উঠা না পারায় মাজার পক্ষটা চট্টগ্রামের জমিনে ঠিকই গিয়েছিল এই আমাদের ডক্টর মোহাম্মদ করিম স্যারের সেই সময়ের ভূমিকার কারণে। আরেকটা জিনিস, এই তো গেল আমাদের ডক্টর করিম স্যারের কথা। আরেকটা কথা জাতির উদ্দেশ্যে সত্য এবং চিরসত্য হিসেবে বলেন, এই যে হজরত বনালী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং আমাদের হজরত কাতালপীর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার যে ভেঙে ফেলার অপচেষ্টা যখন চলছিল, এর সাথে আমাদের সাথে যারা যুক্ত অনেকেই আজকে কবরবাসী হয়ে গেছে। এর মধ্যে আমাদের মুসা কলিমুল্লাহ ভাই, এবং তারপর আছে আমাদের প্রফেসর মঈনুদ্দিন আহমেদ স্যার, প্রাক্তন মন্ত্রী জনাব মান্নান সাহেব। আমরা জামান হোটেলে মিটিং করছিলাম। আপনি এই দুই মাজার সম্পর্কে, এবং এই যে আসলে মাজার ভাঙ্গার সূত্র আমার মনে হয় বনালী শাহ দিয়ে শুরু হয়েছে। এই হজরত বনালী শাহ রহমতুল্লাহ আলাই এবং আর হজরত কাতাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের সাথে যে যারা জড়িত অনেকেই আজকে পৃথিবীতে নাই, তাদের সম্পর্কে আপনি দুই একটা কথা বলেন। এবং ডক্টর রশিদ সাহেব কি বলছিলেন এই বিষয়ে, আপনার এটা অবশ্যই মনে আছে। ডক্টর রশিদ সাহেব যে কাতালপীর সাহেবকে কি সম্বোধন করেছিলেন তৎকালীন সময়, মান্নান আমাদের মৌলানা আব্দুল মান্নান সাহেব, মুসাবউদ্দিন বখতিয়ার ভাই সাহেব, আর অনেক। আপনি এই বিষয়ে যতটুকু মনে আছে একটু দয়া করে বলেন। আমরা মাজার নিয়ে আমি বিশেষত 1997 সালের দিকে সারা বাংলাদেশ ব্যাপী যারা এই 2004 আসে মাজার ভাঙ্গার একটা উৎসব করলো, তারা 1997 সালের দিকে সারা বাংলাদেশ ব্যাপী হঠাৎ করে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। জাগরণটা ছিল বাংলাদেশে আমরা সবাই হব তালেবান, বাংলা হবে আফগান, একটা স্লোগান ছিল। সেই স্লোগান দেওয়ার সময় যারা স্লোগান দিয়েছিল তাদের উপর একটা ভিত্তি করে একটা অত্যন্ত সেই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের ব্যাপারে দৈনিক প্রথম আলো নামক একটি জাতীয় পত্রিকা তাদের ব্যাপারে একটা অনুসন্ধানের রিপোর্ট করলো বাংলাদেশে কোথায় কী অবস্থান হচ্ছে। সেই সময়ে দৈনিক জনকণ্ঠ নামে একটা পত্রিকা চট্টগ্রামের সদরঘাটে হোমিওপ্যাথিক কলেজের নিচের তালাকাতে গুরু অফিস ছিল, সেখানে সেই বিষয়ে একটা প্রথম পৃষ্ঠায় একটা রিপোর্ট হয়েছিল। সেই রিপোর্ট কারিং করার সময়ে আমার সাথে তাদের গুরু চিফের সাথে সংযুক্ত হওয়ায় তিনি আমাকে বলেছিলেন আপনার অভিমতটা কিছুটা আমরা পেতে পারি। তখন আমি আমাদের সংগঠন, তখন আমি একটা রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত ছিলাম। তো আমি রাজনৈতিক সংগঠনের ব্যানারে মাজার রক্ষার কাজটা অত্যন্ত কষ্টকর ছিল, কারণ আমাদের যে সংগঠন করি আমরা যদিও বা মাজারের পক্ষ অবস্থান ছিল,
কিন্তু সুস্পষ্টভাবে মাজার রক্ষায় সংগঠনের দায়িত্ব নিতে চেষ্টা মানে করে, অপ্রস্তুত ছিল, তারা সেগুলির সাথে জড়িত হতে চাচ্ছে না। বিভিন্ন নাম দিয়ে তখন একটা সংগঠনের নাম দিলাম জাতীয় বিপ্লবী কমান্ড। সেই জাতীয় বিপ্লবী কমান্ড নাম ধারণ করে, সেটা চেয়ারম্যান দায়িত্ব আমি নিজে থেকে সেই সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করলাম। বাংলাদেশে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মিনি ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে জঙ্গিদের। সেই মিনি ক্যান্টনমেন্ট যদি স্তব্ধ করা না যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশের মূল ইসলাম যেখানে এসে জানি, ইসলামের দ্বারা মূল ধারাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শটা টিকিয়ে রাখা বাংলার জমিনে অসম্ভব হবে না। সেটা বৃহত্তর পরিসরে জনকণ্ঠে প্রকাশ করেছিল। সাথে সাথে দৈনিক পূর্বগুণ একটা বিবৃতি দিয়েছিলাম তখনকার সময়ে। সেই পূর্বগুণও খুব সুন্দরভাবে বিবৃতিটা ছাপিয়েছিল। সেই সংগঠনটা দিয়ে মাজার রক্ষার কাজটা আমরা চেষ্টা করেছি। এই ব্যানার দিয়ে আমাদের মনে হয়েছে, আমি এবং সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই, আমাদের মনে হয়েছে এই কেন জানি হযরত বনানী শাহ রহমতুল্লাহ মাজারটা থাকবে কি থাকবে না, এটা আমাদের ভিতরে একটা কেন জানি একটা অনুভূতি হলো। সেই অনুভূতি হওয়ার কারণে সোহেল ভাই আবার আমরা রিক্সা নিয়ে হযরত বনানী শাহ রহমতুল্লাহ মাজার ছবি তুলি। তখন ছবি তোলাটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার ছিল। একটা ছবি তোলার অনেক অর্থের প্রয়োজন ছিল, কঠিন। ওই সময়ে ওই টাকাটা আমাদের পক্ষে জোগাড় করাও কঠিন ছিল। কিন্তু আমাদের এই সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই বিনা টাকায় নিজস্ব রিক্সা ভাড়ায় নিজের খরচে এই কাজটা করতে নিজে উৎসাহ বোধ করলো। করার কারণে ওনাকে নিয়ে আমরা হযরত বনানী শাহ রহমতুল্লাহ মাজারের ছবিটা তুলি, জিয়ারত করি। জিয়ারত করার পর থেকে আমরা সবসময় কেন জানি আমরা না, আমাদেরকে বনানী শাহ রহমতুল্লাহ ইশারা করার জন্য জানি না, আমরা সবসময় মাজারটা ওদিকে যাওয়া আসা জিয়ারত করা এইভাবে আমরা ছিলাম। হঠাৎ আরেকদিন দেখলাম আমরা ওইখানে মাজারের ওই ছাদের কাজ চলতেছে, মাজারের সাইড থেকে স্থাপনা নাই। আবার আমরা মাজারে গেলাম, জিয়ারত করলাম, দেখলাম ছাদ ঢালাই হয়ে গেছে। হঠাৎ ২-১ দিন পরে আমাদের আর এক সহযোদ্ধা, একেবারে প্রাচীন সহযোদ্ধা, ১৯৮৪ সাল থেকে আমার সাথে সংযুক্ত, তিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর হোসেন ভাই আমাকে আসে বলল, ওনার এক বন্ধু ওনাকে বললেন যে আপনাদের বনানী শাহ রহমতুল্লাহ মাজার কালকে রাত্রে বনানী শাহ মাজার থেকে তুলে সতীন্দ্রগড়ে নিয়ে গেছেন, আপনারা কি জানেন? আমাকে নুর হোসেন ভাই সেই খবরটা বলার পর আমি এবং সোহেল ভাই খুব দ্রুত জায়গায় যাই, দেখলাম মাজারের নিশানা ওখানে নাই, তুলে নিয়ে গেছেন। সেটার জন্য আমরা অনেক আন্দোলন করেছি। তৎকালীন সিটি মেয়রের কাছেও আমরা ধর্ণা দিয়েছি, অনেকের কাছে আমরা ধর্ণা দিয়েছি, কোনো সুরাহা পাই নাই। আমরা চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে একটা গৌসুল আজম কনফারেন্সে মেজবানের দরবার সাহেবের অন্যতম রাহাবার গজিয়া হক মন্দিরের সাজ্জাদানি শিখ জনাব শহীদ মোহাম্মদ হাসান মাদ্দাজুল্লাহ আলীর সাথে সেখানে কথা বলার সুযোগ হয়নি, দেখা হয়েছে। আমি ওই ছোট্ট একটা প্রকাশনা ছিল বনানী শাহ রহমতুল্লাহ আলাই মাজার ধ্বংসকারীদের শাস্তি এবং পুনঃ নির্মাণের দাবিতে ওনার হাতে কাগজটা দিলাম, শুধুমাত্র কোনো কথা নাই, শুধু কাগজটা দিয়েছি। ২ দিন পর দেখলাম আলহামদুলিল্লাহ হযরত সৈয়দ হাসান মেজবান্ডারে মাদ্দাজুল্লাহ আলী একটা টিম পাঠিয়েছেন হযরত বনানী শাহ রহমতুল্লাহ মাজার সরজমিনে দেখার জন্য এবং প্রতিবাদ করেছে। শুধুমাত্র আমরা চট্টগ্রাম থেকে একটা প্রতিবাদ, আমাদের সাথে সংযুক্ত হয়ে একটা প্রতিবাদ পেয়েছিলাম, সেই হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাদ্দাজুল্লাহ আলীর পক্ষ থেকে। অন্যরা সবাই চট্টগ্রামে এই সোচ্চার তখন হয় নাই, ছিল না। আমি আর সোহেল ভাই আমরা লিফলেট করেছি, প্রকাশনা করেছি, ব্যানার করেছি, প্রতিবাদ সভা করেছি। আমরা এই যতটুকু মধ্যে সীমাবদ্ধ ছিল, মাজারটা আমরা রক্ষা করতে পারি নাই। সেই মাজার নিয়ে আমরা যখন আলোচনায় তুঙ্গে চেষ্টা করেছি, তখনকার সময়ে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নাহ আলিয়া মাদ্রাসার এক সময়ের স্কলার, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলেম দ্বীন
জনাব বিশিষ্ট লেখক গবেষক জনাব আল্লামা আব্দুল মান্নান সাহেব একটা প্রবন্ধ দিয়েছেন হযরত বনানী শাহ রহমতুল্লাহের উপর। সেই প্রবন্ধটা আমি আমার সম্পাদিত পত্রিকা সুন্নি জগতে প্রকাশ করেছি। আজকের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের যে চেয়ারম্যান মহোদয় জনাব আল্লামা শাইখুল হাদিস কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিলুল আলী আমাদের সাথে সংযুক্ত হয়ে প্রতিটা মাহফিলে, প্রতিটা আলোচনা সভায়, প্রতিটা প্রোগ্রামে উনি হযরত বনানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙ্গার কথাটা প্রতিটা প্রোগ্রামে ওনার শক্তি সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করেছেন। প্রত্যেক দিন যেখানে গিয়েছেন সেখানে আমাদের রেফারেন্স সহ উনি প্রতিবাদ করেছেন। এই সুবাদে বনানী শাহ রহমতুল্লাহ আলাইহি আমরা রক্ষা করতে পারি নাই। হঠাৎ আরেকদিন আমি বিশেষ করে আমি মুরাদপুর একটা হযরত সাবর কুলিয়ার পাক রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী অনুবাদের কাজে ছিলাম। কিছু ভাষা অত্যন্ত কঠিন ছিল, ভাষা কঠিন উর্দু ভাষাগুলি বাংলায় রূপান্তরিত করার আমি হয়তো মাদ্রাসায় শিক্ষিত হলেও মাদ্রাসায় শিক্ষকতার সাথে সংযুক্ত না থাকার কারণে অনেক লেখাপড়ায় অনেক আধুনিক লেখাপড়া থেকে আমি বঞ্চিত। ওই শব্দগুলির হুবহু পাঠোদ্ধার করতে পারতেছি না, অনুবাদটা বুঝতেছি না বিধায় আরেকজন গবেষক, ইসলামী গবেষক মৌলানা মোহাম্মদ ইউসুফ জিলানী সাহেবের হামজারবাগের বাসায় গিয়েছিলাম। ওই অনুবাদের হুবহু সুন্দর একটা অনুবাদের বক্তব্যগুলি তুলে আনার জন্য ওনার বাসায় গিয়েছি, অনুবাদটা করে দিয়েছে, পেয়েছি। উনি বললো যে আপনি আমার বাসায় এসেছেন, আপনাকে একটু বাড়া দিতে হবে। আমার চট্টগ্রামে একটু বাসা থাকে যে মেহমানদের একটু এগিয়ে দেওয়ার জন্য উনি আমার সাথে মুরাদপুর পর্যন্ত এসে, মুরাদপুর আয়োজন হোটেল একটা হোটেল আছে, ওখানে এসে চা খাওয়ার মেহমানদারি করলেন, যথেষ্ট মেহমানদারি করে আমাকে বিদায় দিলেন। আমি আসার সময় হঠাৎ করে ওই কাতালগঞ্জ দিয়ে আনতে করে যাচ্ছি, হঠাৎ কাতাল বীরমালিয়া মাজার বরাবর আসা দেখলাম যে একটা কাপড় দিয়ে ডাকে মাজারটা ভেঙে ফেলতেছে। হঠাৎ চোখে পড়লো, দ্রুত আনতে গেলে আসে। আমি সোহেল মাহমুদ ফখরুদ্দিন সাহেবকে বললাম এই অবস্থা এখন কী করা যায়, বনানী সাহেব তো আমরা রক্ষা করতে পারি নাই, কিন্তু কাতাল বীর ভাঙতেছে মাত্র, আজকে রাতের মধ্যে ভেঙে ফেলবে, এটা কিছু রক্ষা করা যায় কিনা একটু কী করা যায়। আনতে গেলে যাওয়ার সাথে সাথে আমাদের সোহেল মাহমুদ ফখরুদ্দিন সাহেব এত দ্রুত পদক্ষেপ নিলেন। তৎকালীন ইসলামিয়া কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক অধ্যাপক মোহাম্মদ মুশফিক কলিমুল্লাহ সাহেবের কাছে খবর দিয়ে আমরা আমদেরকে এনেছি। আমি এবং সোহেল ভাই তিনজন সংযুক্ত হয়ে সারাগিপাড় থেকে আমরা কয়েকটা টেলিভিশনের এই ইসলামিক টেলিভিশন রেজাউল ভাই আপনার বন্ধু, আমরা এদেরকে নিয়ে আমরা বনানী শাহ রহমতুল্লাহ মাজার দ্রুত গতিতে মাজারে আস্তানায় এসেছি। আসার আমরা ভিডিও প্রোগ্রাম এগুলো করার কারণে যারা কাজ ভাঙতেছে ওরা একটু করে স্থিমিত হয়ে আমরা ওই প্রতিবাদটা শুরু করে দিয়েছি। সাথে সাথে সোহেল ভাই বললো যে না আমরা তো এই টেলিভিশনে হবে না, আমরা একটা কাজ করি। সাথে সাথে উনি সোহেল ভাইয়ের নেতৃত্বে মুশফিক কলিমুল্লাহ সাহেব, আমি সোহেল ভাই দ্রুত চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যে লাগিয়ে একটা ওনাকে আমরা যেতে জেলা প্রশাসক মহোদয় কোর্ট বিল্ডিং থেকে নেমে বাসায় চলে গিয়েছেন। সোহেল ভাই বললো যে না ওনাকে বাসা হলে বাসায় আমাদেরকে কাজটা এখন করতে হবে। সাথে সাথে আমরা বাসায় গেলাম। আফজাল ওনার নাম ছিল শামীম সাহেব, ওনার বাসায় গিয়েছিলাম। আমরা বাসায় যাওয়ার পর এক আশ্চর্য বিষয় আমার মনে হয়েছে কাতাল বীর রহমতুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। যাওয়ার পর উনি হাতে হাতে অর্ডার দিয়ে দিয়েছেন যে এক মাজারের এই রক্ষা করার জন্য এখনই পুলিশকে অবহিত করার এবং নির্দেশ উনি দিয়ে দিয়েছেন ফাজলাইশ থানা মহোদয়কে। আমরা হাতে হাতে একটা কপি আমাদেরকে দিয়েছে। হাতে হাতে কপিটা অফিসিয়াল আসতে সময় লাগবে, অফিসিয়ালভাবে পোস্ট দিলে কালকে আসবে। আমরা ওনার এখন থেকে চলে এসেছি। আমাদের ঠিকানা ছিল 40 মোহাম্মদ রোড চট্টগ্রাম। ওই ঠিকানায় ডিসি মহোদয় তৎকালীন সাথে সাথে ওনার টিমকে দিয়ে আমাদের ঠিকানায় উনি হাতে হাতে ওই ওনার নির্দেশের কপিটা আমাদের কাছে পড়িয়ে দিয়েছে। তার 2 ঘন্টার ব্যবধানে আমি পৃথিবীর শাসন ব্যবস্থার মধ্যে এত দ্রুতভাবে প্রশাসনে এগিয়ে আসে আমি আর সেদিন দেখেছি, আর কোনোদিন কোনো কাজে দেখি নাই। আমরা যখন এটা পেয়েছি অনুলিপি আমাদের হাতে হাতে দিয়েছে, আমরা সেটা সাথে সাথে নিয়ে আমরা ফাজলাইশ থানায় অবহিত করি। ফাজলাইশ থানায় অবহিত করার পর আমরা চলে এসেছি। কাজ দাঁড়িয়ে গেছে। আমার সোহেল ভাই আমি এখন
পাঁচলাই সেনা ডিউটিতে যিনি ছিলেন তিনি রিসিভ করেছেন। রাত 9টার দিকে হঠাৎ করে ওসি সাহেব মহোদয়, তৎকালীন ওসি সাহেব প্রদীপ বাবু, আলোচিত বাংলাদেশের এই আলোচিত একটা ওসি এখন যিনি আছেন, ওই ওসি সাহেব তৎকালীন ওই ফাজলাই থানা ওসি ছিলেন, উনি আমাকে ফোন দিলেন হাতে, আপনি আমার থানায় এটা দিয়েছেন, আমি ছিলাম না, আপনি কেন দিয়েছেন? কঠিন প্রশ্ন করলো। আমরা করি কি? তো আমরা বললাম যে আমি তো আপনার থানায় দিয়েছি, যিনি দায়িত্বে থাকেন তাকে আমাদের কাজ, আমরা ওনাকে দিয়েছি, আমরা যিনি দায়িত্বে থাকে তিনি ওসি, তিনি কর্মকাণ্ড তিনার হাতে থানার দায়িত্ব, তাই আমি দিয়েছি। উনি বারবার আমাদেরকে ফোনে অত্যন্ত বেশি চাপ সৃষ্টি করতে চাচ্ছে, আমাদেরকে কিছু একটা করবে। আমরা দুজনকে রাত্রের মধ্যে, আমরা পাঁচলাইশ থানা এলাকায় তখন এরকম আধুনিক প্রযুক্তি ছিল না আমাদেরকে কোথায় অবস্থান করার জন্য। আমরা পাঁচলাইশ থানা এলাকায় বসবাস না করে রাত্রে আমরা উভয়ে পাঁচলাইশ থানা এলাকাটা ত্যাগ করে আমরা আমাদের কর্মস্থলের দিকে গিয়ে ওটি অন্য থানা ছিল, সেখানে গিয়ে আমরা রাত্রি যাপন করি বসার মধ্যে, কারণ আমাদের বুঝে না পারবার মতো করে আমরা কোনো প্রকার রাত্রিটা বেঁচে ছিলাম। সকালে আবার আসি, আমরা মাজারের ওইদিকে অন্যভাবে আমরা মাজারের এড়িয়ে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছি কীভাবে মাজার আসে কিনা দেখার জন্য। আমরা দুজন উভয়ে, আমি এবং সরল ভাই, জীবন ঝুঁকি নিয়ে প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করবে, আমাদের উপর অত্যাচার করবে, এইগুলিকে উপেক্ষা করে আমরা জীবনকে ত্যাগ করে উভয়ে দুজন আমরা আবার কাঁঠালপুর অলি রহমতুল্লাহ আলাই দরবারের দিকে গিয়ে দেখলাম কি হচ্ছে। দেখলাম সকালে গিয়ে দেখলাম যে না, স্থাপনা যেগুলো ভাঙ্গার রাত্রে ভাঙছে ওগুলি সব পুনর্নির্মাণের কাজ চলতেছে, পুনর্নির্মাণের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ সেই দিন আমাদের মুশফিক কলিমুল্লাহ সাহেব মাজার কমিটির মোতওয়াল্লিকে এমন ব্যবহার করেছে, আমার মনে হয় পৃথিবীতে কোনো প্রতিবাদকারী সরাসরি এরকম প্রতিবাদ করতে পারে সেটা আমি সেই দিন দেখেছি। মুশফিক কলিমুল্লাহ সাহেব জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সেদিন সর্বোচ্চ প্রতিবাদ করে হযরত কাঁঠালপুর অলি রহমতুল্লাহ মাজার রক্ষা করেছে। মাজার রক্ষা করার পর আমরা যখন এই মাজার নিয়ে বিশাল কর্মকাণ্ড কীভাবে স্থায়ীভাবে রাখা যায় আন্দোলন করি, তখন আমাদের সাথে সংযুক্ত হয়ে যান বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশের তৎকালীন সময়ের 1 নম্বর ইসলাম স্কলার, চট্টগ্রামের লোহাগাড়া থানার তৎকালীন সাতকানিয়া থানার ঐতিহ্যবাহী সুনদী গ্রামের শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ মনিরুদ্দিন স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি বলেছেন আমার হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই খাটালপুর অলি রহমতুল্লাহ এর উপর পিএইচডি করেছে এমন ছাত্র আমার কাছে ছিল। পিএইচডির গবেষণা আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্ষিত আছে। পিএইচডিকারী নালাভাড়ার দিকে বাসা ছিল, সে পিএইচডি করাকালীন প্রকাশ করার আগে সে ইন্তেকাল করার কারণে বইটা প্রকাশিত হয় নাই। সেখানে তোমরা কাঁঠালপুরের জীবনীটা তার মধ্যে পাবা। স্যার একটা সূত্র দিল, আমরা সেই সূত্র ধরে এগিয়ে গিয়ে আমরা প্রতিবাদ সভা করেছি। সেখানে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে প্রাক্তন শ্রমমন্ত্রী, চট্টগ্রামের অনেক দিনের অভিভাবক ডক্টর আলহাজ আব্দুল মান্নান সাহেব, উনি এসেছেন। আমার তৎকালীন সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেখা আলম সহ চট্টগ্রামের আমাদের ডক্টর মোহাম্মদ রশিদ সাহেব সহ অনেকেই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র চট্টগ্রাম চাকসুর সাবেক বিপি, ফরিদপুরের সাবেক এমপি মজাহারুল হক সহ চট্টগ্রাম নিয়ে যারা কাজ করেন ভাবেন, চট্টগ্রামকে চিনে সবাই আমাদের সাথে সংযুক্ত হয়ে গেল। সংযুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে ওই মাজার ভাঙ্গি ফেলার যে প্রক্রিয়া ছিল, তারা সেই ভাঙ্গা থেকে বের হয়ে মাজারটা রাখতে বাধ্য হয়েছিল। আমাদেরও দুর্ভাগ্য, আবার মাজার রক্ষা হয়েছে, স্থাপনা বরাবর ছিল। তারপরেও আবার প্রথমে ওই আন্দোলনের সময় মাজার হুবহু 7 পর্যন্ত একেবারে আকাশ পর্যন্ত খোলা ছিল। হঠাৎ করে আবার ওই কুচক্রি মহল আবার বছর 2 বছর পর আবার ওই উপরের স্থাপনাগুলো করে ফেলছেন, মাজারটা রয়েছে। সেই জন্য আমরা সেই সময়ে তারা আমাদের সাথে সংযুক্ত ছিল। ডক্টর মোহাম্মদ করিম সাহেব, ডক্টর মোহাম্মদ রশিদ সাহেব, ডক্টর মোহাম্মদ মনিরুদ্দিন স্যার, ওদের রফা দরজাত কামনা করছি। আবুল কাশেম সাহেব ছিলেন।
ডক্টর মোহাম্মদ আবুল কাসেম সাহেব বাংলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ কাসেম সাহেব সহ ছিল। অ্যাডভোকেট নাজিম সাহেব। অ্যাডভোকেট নাজিম সাহেব আমাদের সাথে সবসময় ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে নাজিম সাহেব। তো আমরা তাদেরকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ রক্ষা করতে পেরেছি। এটা ধারাবাহিকতায় চট্টগ্রাম রোড একটা মাজার ভাঙতে চেষ্টা করেছিল আবুল ফাইজ সাহেব মাজার মেডিকেলের চট্টগ্রাম রোডের মেডিকেল হসপিটালের সামনে মিন্নাসিরের সাহেবের বাসার সামনে হঠাৎ করে মাজার ভাঙার চেষ্টা করেছিল। আমরা দ্রুত গতিতে কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার কারণে সেটা রক্ষা হয়েছে। কিছুদিন পর আবার দেখলাম আমাদের কলিবাবারটি হযরত সৈয়দ শাহ রহমতুল্লাহ একটা মাজার সাবেরিয়ার মুখে এইটাও ভাঙার চেষ্টা করছে এক ভাই আমাদেরকে, সেলিম ভাই, এবং বিশেষ করে খবরটা দিয়েছেন আমাকে আঞ্জুমানে কুদ্দামুল মুসলিমিনের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রামের এক সময়ের তুকুর ছাত্র নেতা জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব। উনি এসে আমাকে বলল, রাজাউল তুমি তো মাজার নিয়ে কাজ করো, আমার বাসার পাশে একটা মাজার কালকে রাত্রে হঠাৎ করে ভাঙিয়ে দখল করার চেষ্টা করছে, তুমি একটু এগিয়ে আসো। আমরা সবাইকে নিয়ে খুব দ্রুত প্রতিরোধ এবং এলাকায় গিয়ে যখন ঝাঁপিয়ে পড়ি, তারা সেই মাজার দখল ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সেই থেকে এই পর্যন্ত আমরা এইগুলো নিয়ে কাজ করেছি, সফলও হয়েছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে সেটা নিয়ে সবাই সম্পৃক্ত হয়ে গেছিল। সেটা নিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছিলাম, সেখানে ডক্টর মোহাম্মদ রশিদুদ্দিন স্যার ছিল। রশিদুদ্দিন স্যার আমরা সবসময় বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশে 360 অলিয়া নিয়ে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ বাংলা বিজয় করেছেন। সেই দিন একটা গুরুত্বপূর্ণ তথ্য রশিদুদ্দিন স্যার দিয়েছিল। আমাদের প্রবন্ধটা লিখেছিলেন, পড়েছিলেন ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব। ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সাহেব এই বিষয়গুলো নিয়ে খুব কাজ করেন। ওনাকে বললাম, স্যার আমরা একটা সেমিনার করতে চাচ্ছি, আপনাকে একটা প্রবন্ধ দিতে হবে। স্যার আমাদের একটা প্রবন্ধ দিল, কষ্ট করে ঢাকা প্রেস ক্লাবে গিয়েছিল, প্রবন্ধ পাঠ করেছিল। এই প্রবন্ধ আলোচনার জন্য আমরা নির্বাচিত করেছিলাম ডক্টর মোহাম্মদ রশিদুদ্দিন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সাবেক বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আব্দুর রউফ সাহেব সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আজকের আলোচিত বক্তা জনাব বাংলাদেশের সুন্নি অঙ্গনের অত্যন্ত আলোচিত বক্তা ডক্টর আবুল কাসেম, অধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক সাহেব, আরেকজন দুর্ঘটনায় কবলিত হয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন অনেকটা মৌলানা বখতিয়ার সাহেব সহ অনেকে সেদিন আমাদের আলোচনা সবাই ছিলেন। সেইটার সৌভাগ্য আমার সভাপতিত্ব করার সৌভাগ্য হয়েছিল। মুশারিকুল্লাহ দরবারের পীর সাহেব, তৎকালীন পীর সাহেব মহোদয় আমাদের মাহফিলে, আমাদের অনুষ্ঠানে সপরিবারে ওনার সমস্ত সবাইকে নিয়ে উনি সেদিন উপস্থিত হয়েছিলেন আমাদের অনুষ্ঠানে। ওনাকে আমরা সম্মাননা দিয়েছিলাম। ওনার কাছে একটা জিনিস সেদিন আমরা দেখেছি, ওনাকে যখন স্টেজে আসন গ্রহণ করার চেষ্টা করেছে অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আধ্যাত্মিক ব্যক্তিত্ব, উনি কোনো অবস্থায় আমাদের সাথে মঞ্চে আসন গ্রহণ করে নাই। তিনি বললেন, আমি এসেছি সংবর্ধিত অতিথি হিসাবে, অতিথি হিসাবে আমি আসি নাই, আমি মঞ্চে বসতে পারবো না, উঠবো না, আমি আমার চেয়ারে বসবো। তিনি ওনার চেয়ারে বসে, উনি নিচের চেয়ারে বসে সেদিন উনি আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছিলেন। বাংলাদেশের কোনো মিডিয়া বাকি ছিল না সেদিন, দেখেছি ওনার কারণে। টেলিভিশন এবং পত্রিকা উভয় আমি অনেক অনুষ্ঠান বাংলাদেশে করেছি আলহামদুলিল্লাহ, সেই দিনের মতো মিডিয়া আমি আর দেখি নেই আলহামদুলিল্লাহ। সেটা প্রায় এক মাস যাবৎ সেটা প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের মতো পত্রিকায় দুই ব্যাচ নিউজ প্রিন্ট করেছেন, দৈনিক ইনকিলাব করেছেন, অন্যান্য সমস্ত পত্রিকা, সমস্ত চ্যানেল নিউজ প্রচার করেছেন। সেদিন আমরা দাবি করেছিলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 3 লাখেরও অধিক মাজার রয়েছেন, এই মাজারগুলি সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রক্ষা করতে হবে। সেইগুলির উপর একটা আউলিয়া কোর্স নামে একটা প্রকাশনা আমাদের দরকার ছিল। সেই সময় মুশারিকুল্লাহ দরবার শরীফের একজন শীর্ষস্থানীয় মুরিদান শামীম মোহাম্মদ আফজল সাহেবও 1 মিনিট আমাদের থেকে সময় নিয়ে অনুভূতি বক্তব্য দিয়েছিলেন। উনি পরবর্তীতে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন অনেক দিন যাবৎ। উনি চেয়ারে বসে গিয়েছেন, আমরা আর দোকানে যাওয়ার আগ্রহ তেমন ছিল না। আল্লাহ ওনাকে ব্যস্ত আলা মকাম দাঁড় করে উনি চেষ্টা করলে সেদিন একটা আউলিয়া কোর্স ইসলামী ফাউন্ডেশন থেকে করতে পারতেন। ওনার শক্তি, সামর্থ্য, টাকা সবকিছু ছিল। ওনার সামনে আমরা আলোচনাটা করেছিলাম, কিন্তু আমরা ওনার হয়ে উঠে নেই। শাসনকালে ওনার
পরিচালনাধীন ইসলামী ফাউন্ডেশন থেকে সেই কাজটা হয়ে ওঠে নেই। আমরা আশা করব কোনো অলি প্রেমিক যদি বাংলার জমিনে ভালো থাকে, শিক্ষাবিদ, সাথে কাজটা করার জন্য অর্থনীতিবিদের দরকার, উভয়ের সংযোজিত হয় বাংলাদেশের এই প্রাচীন ইসলামী নিদর্শন, আধ্যাত্মিক নিদর্শন রক্ষার জন্য একটা আউলিয়া কোর্স যেভাবে মাজার ধ্বংস করা হচ্ছে, তার স্মৃতিচিহ্ন এখানে থাকবে না, কিন্তু অন্তপক্ষে যারা অবদান রেখেছিল, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছেছিল, মুসলমান মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছিল, মুসলমান বানিয়েছিল। প্রতিটা মাজারের সাথে একটা মসজিদ ছিল তখন। আগে যেখানে মাজার সেখানে মসজিদ, প্রথমে আল্লাহর ওলিটা সেখানে প্রবেশ করে প্রথমে মসজিদ করেছেন, তারপর খানকা করেছেন। প্রতিটা মসজিদ এবং খানকা একই সূত্র কাটা ছিল। এখন দুটো বিভাগ হয়ে গেছে, করে ফেলতেছে। আমাদের দুর্ভাগ্য, মসজিদ এবং মাজার একটাই ছিল, খাঁচা একই ব্যক্তির গড়া ছিল। সেই সুবাদে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, প্রতিটা ঘরে আজ মুসলমানের আবাদ হয়েছে। এই মুসলমান যারা আবাদ করেছে তাদেরকে একেবারে নিশানা সহ মুছে ফেলার যে ষড়যন্ত্র বাংলার জন্য চলছে, সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব আমাদের সাথে সংযুক্ত হয়ে, অনুপ্রাণিত হয়ে, বিশেষ করে শাহ আব্দুল রহমতুল্লাহ জীবনী গ্রন্থ প্রকাশের পর সেই দিন থেকে আজ পর্যন্ত সোহেল ভাইয়ের ভিতরে এমনভাবে একটা জাগরণ তৈরি হয়েছে যে বাংলাদেশের মাজারগুলি রক্ষার দায়িত্ব জানা ওনার উপর বর্তাইছেন। যারা মাজার নিয়ে সারাদিন কাজ করেন, মাজার নিয়ে কথা বলেন, মাজার নিয়ে থাকেন, মাজার নিয়ে বুক করেন, এবং এই সম্প্রদায়ের উপর যারা ইসলামী ব্যক্তিত্ব রয়েছেন, মতাদর্শ রয়েছেন, আহলে সুন্নাতের অনুসারী রয়েছেন, আহলে সুন্নাত জামাত রয়েছেন, কেউ মাজারগুলি রক্ষার জন্য আগে কোনোদিন ঝাঁপিয়ে পড়ে নাই, চিন্তা করে নাই। আমরা তাদের কাছে ধর্ণা দিয়েছিলাম সোহেল ভাই সহ, তারা আমাদের সাথে সংযুক্ত হয় না। কোনো আলেম, কোনো কাগজ দরবার আমরা সম্পৃক্ত আমাদের এই কাজের সাথে করতে না পেরে আমরা বাংলা ভাষাভাষী যারা শিক্ষাবিদ ছিল তাদেরকে নিয়ে আমরা এটা এতটুকু পর্যন্ত এনেছি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলম ওলামা মাদার মুতওয়াল্লি যারা আছে, এই আজ 5-6 মাস যাবত, তারা 1 বছর যাবত তারা সক্রিয় হয়েছে। আমরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছি, কারণ এত বছর আমরা বলেছি তাদেরকে আনতে পারে নাই, এখন তারা সক্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরান বিষয়। এই কাজ নিয়ে সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব কাজ করেছেন। এই কাজটা এখন যেটা করতেছেন সেটা তারা অংশ। আগামীতে যেন এই সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের সমস্ত মাজারের ছবি, বিশেষ করে ছবিটা বেশি প্রয়োজন, কারণ 200 বছর পর এইটা ছিল, এটা বলার জন্য ওনার মাজারের ছবিটা বিশেষ প্রয়োজন। মাজার ভেঙে ফেলা হয়েছে, এই অলি ছিল, মাজার ছিল, কিন্তু এখন নাই। এই তার জন্য সচিত্র ছবি সহ একটা আউলিয়া কোর্স, একটা প্রকাশনা, প্রিন্টিং, অনলাইন নয়, প্রকাশনা লাগবে। অনলাইন এটা স্থায়ী থাকে না থাকে, কোনো স্থায়িত্ব নেই। একটা প্রকাশনা আউলিয়া কোর্স অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের প্রতিটা মাজারে। মাজার প্রসিদ্ধ হোক, অপ্রসিদ্ধরা আরো বড় হলে। হযরত সাবির কুরিয়ার পাক রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল ছিলেন। উনি শহরের কুতুব ছিলেন। উনি মসজিদে গিয়েছিলেন পাগল বেশে। ওনাকে তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় আলেম ওলামা দরবেশ রাষ্ট্রপ্রধানরা খাবার সবর ভালো ছিল না, বিদায় প্রথম কাতার থেকে পিছনে ঠেলে দিয়েছিল। উনি হঠাৎ ওনার মধ্যে আগামীতে এসে উনি সজদে গিয়েছে, বললেন আমি সজদে গিয়েছি, তুমি মসজিদ কেন দাঁড়িয়ে রয়েছ? সাথে সাথে মসজিদ সমস্ত মুসল্লি নিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল। সাবির কুরিয়ার পাক রহমতুল্লাহ আলাইয়ের সেই সময়ের আধ্যাত্মিকতার জ্বালানিয়ের কাছে মসজিদের মুসল্লি সহ সেদিন দাফন হয়ে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল। সেই সাবির কুরিয়ার পাক রহমতুল্লাহ মাজার শরীফ করতে হযরতের ওয়াফাতের প্রায় 300 বছর অতিক্রম করে 300 বছর পর স্থাপনা গড়ে উঠেছিল, মাজার হয়েছিল। মাজার খুব গরম ছিল, ওনার মাজারের উপর দিয়ে ফাঁকি পর্যন্ত যেতে পারতেন না। আরও 200-400 বছর গিয়ে আস্তে 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 উনি ঠান্ডা হয়েছেন, মানুষ যাওয়ার সুযোগ হয়েছেন, জিয়ারত করে যাওয়ার সুযোগ হয়েছেন। ঠিক সেই রকম তখনও ছিল, এখনও আছে, আগামীও থাকবে। তো আমরা আশা করবো আমাদের সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই এখন সারা বাংলাদেশে একটা টিম গড়ে তুলেছেন আলহামদুলিল্লাহ। আমরা পারতেছি না, বিশেষ করে আমি সোহেল ভাইয়ের মতো এত স্পিডের সামনের দিকে যাওয়ার আমার সুযোগ আগে যা ছিল এখন আমার কাছে আমি দুর্বল হয়ে গেছি, পারতেছি না। কিন্তু আমাদের সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাই সবার শক্তিগুলি একত্রিত করে আমার মনে হয় ওনার
ওনার কাছে সমস্ত অলি কামিল্লা ওনার সমস্ত শক্তিকে একত্রিত করে দিয়েছেন উনি। আলহামদুলিল্লাহ আমি দেখতেছি ওনার একটা টিম সারা বাংলাদেশের মাদার সমূহ নিয়ে ওনার টিম, ওনার এই সংস্পর্শে, ওনার পরামর্শে, ওনার অনলাইনের কারণে আর সারা বাংলাদেশ থেকে মাদারগুলি রক্ষার জন্য একটা টিম কাজ করে যাচ্ছেন। সেটার জন্য আমি সবার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের সোহেল ভাই মোহাম্মদ ফখরুদ্দিন সাহেবের বিশেষ করে এই কাজের জন্য সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন ভাইকে যিনি উৎসর্গ করে দিয়েছেন তাকে স্মরণ না করলে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে না। তিনি হলেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আলেমের দিন, ছন্দনেশের আলেমের শিরোমণি, আমাদের চট্টগ্রামের আলোচিত আলেমের দিন ছিলেন জালমানিদুল ফালা জাতীয় মসজিদের খতিব, জামিয়া আহমদ সুন্নি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আর বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সাবেক ডাইরেক্টর অধ্যক্ষ আল্লামা জালাল কাদেরী রহমতুল্লাহ আলাই। ওনার বেসমিট, ওনার ক্লাসমেট ছিল, ওদের বেসমিট ছিল, একই সালে লেখাপড়া করে মাদ্রাসা আল কাদেরী রহমতুল্লাহ আলাই জামিয়ার দিকে চলে এসেছিলেন। উনি গ্রামের হয়ে গেছিলেন, গ্রামের বারোয়ারি, ওনার মাদ্রাসাটার নাম ছিল বারোয়ারিয়া মাদ্রাসা। উনি যে মাদ্রাসা শিক্ষাগত করেছিলেন ওই মাদ্রাসাটা একটা আল্লাহর নামে প্রতিষ্ঠিত ছিল, অর্থাৎ বারোয়ারিয়া মাদ্রাসা। উনি বারোয়ারিয়া মাদ্রাসায় হাত গোনা যা এই অল্প টাকা দিয়ে সারা জীবন সেখানে এই মাদ্রাসার খেদমত করেছেন, হাজার হাজার আলেম করেছেন। সেই আলেমের ঘরের সুযোগ্য সন্তান উনি, ওনার সুযোগ্য বড় সন্তানকে আমাদের এই কাজের জন্য, এই ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, সুবিবাদের জন্য, অলিদের মাজারসমূহ রক্ষার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। উনি কোনো বিনিময় চাননি, এই ছেলে কোনো উপার্জন চাননি। উনি দোয়া করেছেন আমার ছেলের উপর যদি অর্থ আমার লাগবে না, আমার ছেলে যেমন আমাদের এই ইসলামকে, এই আহলে সুন্নাত মতাদর্শকে, ওলিয়ে কামেলদের এই স্মৃতিচিহ্নকে ওদের জীবনে যেন থাকে, সেই জন্য উনি উৎসর্গ করে দিয়েছিলেন সেদিন 2000 সালের দিকে, 1 সালের দিকে। সেই থেকে কোনোদিন দাবি করেন এই ছেলের কাছে কিছু আমাকে দিতে হবে, কাজ করে যাও, করে গিয়েছেন, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, ঋণ করেছেন, যেখানে আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি। আমরা মানুষ থেকে টাকা নিয়েছি, গাড়ি ভাড়া নিচ্ছিল না, গাড়ি ভাড়া নিয়েছি, দিতে পারে নেই, অনেক তো পরিশোধ করতে পারে নেই, কিন্তু আমাদের যাদের নিয়ে তারা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা আমরা জানি না, আমরা কাজ করেই গিয়েছি। সেই সুবাদে সোহেল ভাই সারা বাংলায় কাজ করে যাচ্ছেন। সেই জন্য সোহেল ভাইকে এবং সোহেল ভাই আব্বাজান হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেবের সুস্থতা, হায়াতে তাইয়্যিবা খোদার দরবারে কামনা করে আমি আজকে বক্তব্য। আর একটা কথা, এই জনাব রেজাউল করিম তালুকদার সাহেব আপনার কাছে, আসলে এটা যদি আমরা না বলি আমাদের এটা ঋণ থেকে যাবে। এটা হচ্ছে এই চট্টগ্রামের আল্লাহর ওলি আল্লাহদের যেই সমস্ত ইতিহাসগুলো আমরা বইয়ের মাধ্যমে পাই, সেটি হচ্ছে মূলত আসলে প্রকৃত সত্য কথা, সেটি হচ্ছে দেওয়ানে আজিজ এই গ্রন্থ থেকে। এই দেওয়ানে আজিজ গ্রন্থ রচনা করেছেন আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। তারপরেই এই জিনিসটা একই দরের সৃষ্টি করেছেন তাজকিরাতুল আউলিয়া আমাদের জনাব হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহির আগে আপনি করেছেন বাংলাদেশের ফির আউলিয়া সাতকানিয়ার কৃতি সন্তান মৌলানা ওবায়দুল হক সাহেব, যিনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার। তারা 3 জন মানুষ, কিংবা রাহাত আলী দারগা যদি চট্টগ্রামের ওলি আল্লাহর ইতিহাস না লিখতো 4 জন, তাহলে আমরা কি আজকের এইগুলো প্রাচীন এগুলো কি আমরা পেতাম? তাহলে তাদের প্রতি আমাদের কি ব্যবহার করা উচিত, অর্থাৎ তাদেরকে আরও কি সম্মান করা উচিত, অথবা তাদের বইগুলো কোথায় কি করা উচিত, এই বিষয়ে আপনি কথা বলে আশা করব আপনি বক্তব্য শেষ করবেন। আমরা পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তৎকালীন সময়ে ইসলাম নিয়ে অনেক কাজ করেছেন। তাদের ধারাবাহিকতায় আমাদের বাংলার জনজীবনে, যার মধ্যে সেটার বিকাশ, পরিপূর্ণ বিকাশ ঘটেছিল, তিনি হলেন চট্টগ্রামের, উত্তর চট্টগ্রামের কৃতি সন্তান, সারা বাংলার কৃতি সন্তান, তৎকালীন সময়ের একেবারে সারা বিশ্বের একজন আলোচিত আলেমের দিন। উনি আধ্যাত্মিকতা অর্জনে পরিপূর্ণতা ছিল ওনার মধ্যে, এত শক্তিধর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিল, কিন্তু তিনি তার জীবদ্দশায় কোনো সময় সেই শক্তি, আধ্যাত্মিক শক্তি তার মধ্যে যে ছিল সেটা একেবারে গোপন রেখে উনি আলমকে সামনে নিয়ে
এলমে দিনকে সামনে নিয়ে, এলমকে সামনে নিয়ে কাজ করেছিলেন চট্টগ্রামের আমাদের ইসলামী মূলধারা সবসময় ছিল 1400 বছর আগের থেকে এই পর্যন্ত আমরা ইসলাম ছিল একটা, ইসলামী দর্শন ছিল একটা ইসলামী দর্শনে। সেই ইসলামী দর্শনটা হঠাৎ করে ক্ষত বিক্ষত হয়ে বিভিন্ন শাখা উপশাখায় বিভিন্ন দালয় বিভক্ত হয়ে, বিশেষ করে আজকে যেমন সারা বিশ্বব্যাপী নৈরাজ্য চলছে, যারা করছেন সবসময় একটা গ্রুপ সারা বিশ্বের মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য একটা কাজ করেছিলেন। তাদের বিশেষ করে পাক ভারত উপমহাদেশে ব্রিটিশরা এসে মুসলমানদেরকে কিভাবে নিস্তেজ করা যায়, মুসলমানদেরকে যদি মুসলমানিত্ব নিস্তেজ করা যায়, তাহলে আমরা পাক ভারত উপমহাদেশটা আমরা দখল করতে পারবো, আমাদের এই মুসলমানদেরকে স্তব্ধ করে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। তারাও ধারাবাহিকতা তারা বাংলাদেশ এই পাক ভারত উপমহাদেশে গরিব নামাজ যে ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, শাহজালাল ইয়ামুরি রহমতুল্লাহ যে মুসলমান বানিয়ে দিয়ে গিয়েছিলেন, পীর বদরুল রহমতুল্লাহ যেই কাঠামো আমাদেরকে ইসলামের কাঠামো দিয়ে গিয়েছিলেন, এগুলি চিরতরে ধ্বংস করার জন্য আর কিছু দল উপদল করে এগুলি ধ্বংস করার একটা প্রক্রিয়া যখন বাংলার জনজীবনে প্রতিষ্ঠা হতে চলছিল, তৎকালীন সময়ে হঠাৎ করে আল্লাহর অশেষ কেরামতে, আল্লাহর অশেষ দয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের চট্টগ্রামের আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সারা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের তৎকালীন সময়ের কর্ণধার হযরতুল আল্লামা গাজী সৈয়দ আজিল আল কাদরি প্রকাশ সারা বাংলার রহমতুল্লাহ। তিনি তৎকালীন সময়ে একলাই, ওই কোন কবি বলেছেন, তোর ডাক শুনে কেউ না আসলে তুমি একলা চলো রে, একটা কবি বলেছেন। সেই কবির মুসলমান না হলেও একটা কথাও যিনি বলেছিলেন, সেটা আমি আল্লামা গাজী সারা বাংলা রহমতুল্লাহ জীবদ্দশায় দেখেছি। ওনার ডাকে, ওনার সত্যের ডাকে কেউ না আসলেও তিনি সত্যের উপর ডাক দিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে চট্টগ্রামের একটি বিশাল আলেম সমাজ ওনার সাথে সংযুক্ত হয়েছিলেন, সম্পৃক্ত হয়েছিলেন। ওনার মিশনকে এগিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। মিশনকে বাংলার জনজীবনে প্রতিষ্ঠা করার জন্য উনি একবার শহীদ হয়েছিলেন, আবার তৎকালীন সময়ের স্পিকার, তৎকালীন পাকিস্তান সরকারের স্পিকার জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেব চট্টগ্রামে এসে শুনলেন হযরত আল্লামা সৈয়দ আজিল আল কাদরি গাজী সারা বাংলা রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন জেনারেল হাসপাতালে। উনি আসলেন জেনারেল হাসপাতালে, উনি আসে ডাক্তারদেরকে বললেন, আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন আমার হুজুর, আমার হযরত ইন্তেকাল করেছেন, সেটা আমি মেনে নিতে পারি না। এটা আমি মেনে নিতে পারি না, আমার মনে হয় না যে আমার হুজুর ইন্তেকাল করেছেন। এটা বলার পর উনি বললেন, তোমরা মেডিকেল বোর্ড বসাও। আবার মেডিকেল বোর্ড বসালেন, শীর্ষস্থানে মেডিকেল বোর্ড, সর্বোচ্চ ডাক্তারদেরকে নিয়ে সমন্বয়কারী স্পিকারের নির্দেশে মেডিকেল বোর্ডটা কীরকম হতো বা হয়, এরকম একটা মেডিকেল বোর্ড বসলো। মেডিকেল বোর্ড আবার বসার পর দেখলো যে না, হুজুর ইন্তেকাল করেনি, হুজুর আবার ফিরে দুনিয়া আবার জিন্দেগি পেয়েছেন। পরবর্তীতে আমাদের তৎকালীন সময়ে যারা সহযোদ্ধা হুজুরের সাথে ছিলেন, বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নজরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সহযোদ্ধা ছিলেন, হুজুর আবার জামাতাও ছিলেন। তার মধ্যে জুনিয়র সহযোদ্ধা ছিলেন আমাদের মুফতি শেরে মিল্লাত মুফতি ওবায়দুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি। তারা হুজুরের কাছে সাহস করে প্রশ্ন করেছিল পরবর্তীতে, হুজুর আপনি যে ইন্তেকাল করেছিলেন, আপনি আবার কিভাবে বেঁচেছেন, আবার কিভাবে কাজ করতেছেন? হয়তো আমি ইন্তেকাল করেছি এটাই সত্য, আবার বেঁচেছি এটাই সত্য। কারণ তখন আমি ইন্তেকাল করার পর হয়তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আমার হায়াতের জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 1300-1400 বছর আগে ইন্তেকাল করেছেন। 1400 বছর পর আসি আবার শেরে বাংলা রহমতুল্লাহর জন্য সুপারিশ করার জন্য জেনারেল হাসপাতালে এসেছিলেন, ফরিয়াদ করেছেন, শেরে বাংলা রহমতুল্লাহ আবার পুনরুজ্জীবিত হয়েছেন। ফুরুদমে সুন্নিয়তের ঝান্ডা আধ্যাত্মিক প্রভাব বিস্তারের কাজ করেছেন। সেই সুবাদে হযরত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজ রচনা করেছিল। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে এত ফয়েজ ছিল যে কবরবাসী হোক না কেন, উনি কবরের পাশে দাঁড়ালেই অথবা যেখানে আছেন সেখান থেকে সেই নামটা স্মরণ করলেই ওর কবরবাসীর সাথে কথা বলতে পারতেন। আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন।
কিন্তু তিনি সেটা প্রকাশ যে মানুষের তৎকালীন সময়ে যারা ছিল তাদের সামনে কোনোদিন কষ্ট কেরামত গোপন করা ফরজ একটা বিষয়, মজেজা প্রকাশ ফরজ, ওলিদের কেরামত গোপন করা ফরজ। সেই সূত্র ধরে আল্লামা কাজী সাহেব বাংলা রহমতুল্লাহ কেরামতকে গোপন করেছিলেন বিদায় তৎকালীন সময় কেউ দেখে নাই। উনি দেওয়ান আজির রচনা করেছেন, ওনার সাধ্য মধ্যে যতটুকু পেরেছেন, ওনার ক্ষুদ্র প্রকাশনা, ছোট্ট প্রকাশনা, এই ছোট্ট প্রকাশনার মধ্যে যতটুকু পেরেছেন একত্রিত করে একটা রচনা করে গিয়েছিলেন বাংলার জন্য ফার্সি ভাষায়। আমাদের ডক্টর মোহাম্মদ রইসুদ্দিন সাহেব সেদিন বলেছিল 360 মধ্যে 750 সহযুদ্ধ নিয়ে 750 জন সহযুদ্ধ নিয়ে বাংলাদেশে শাহজালাল ইয়ামুর রহমতুল্লাহ বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিল। সেই 750 তারিখে সহ তৎকালীন সময়ে ওনার হাতেই প্রথম যিনি ডক্টরেট করেছিলেন, এই কাজটা স্যারের জীবদ্দশায় স্যারের প্রথম শিক্ষকতা জীবনে প্রথম একটা এই ডক্টরেটের গিয়া ছিল, উনি এখানে করেছেন। উনি বলেছেন আমার কাছে সংরক্ষিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 750 তালিকা। সেই তালিকার সেদিন যেমন 750 একটা তালিকা স্যারের কাছে এসেছিল, শাহজালাল আমাদের আল্লামা কাজী সাহেব রহমতুল্লাহর কাছে সমস্ত উড়িয়াদের খাওয়ার কতটুকু প্রভাব ছিল সেটা তিনি জানতেন, কার কী দায়িত্ব ছিল সেটাও তিনি জানতেন, তাই তিনি প্রকাশ করেছিলেন। সেই প্রকাশের ধারাবাহিকতা আমরা এই বাংলা ভাষাভাষীর মধ্যে বাংলার মধ্যে আলেমদের মধ্যেও সাতকারিয়ার কৃতি সন্ধান জানা অধ্যক্ষ আল্লামা বয়দুল হক সাহেব অনেক কাজ করেছেন। আমাদের চট্টগ্রামের ইতিহাসবিদ আব্দুল হক সাহেবও কাজ করেছেন, আমাদের ডক্টর করিম স্যারও কাজ করেছেন। এছাড়াও সবচেয়ে চট্টগ্রামের একেবারে অপ্রকাশিত একটি দরবার, যে দরবারটা আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে ছিল কিন্তু প্রকাশবিহীন ছিল, সেটা হলো তাদেরকে স্মরণ না করলে আমাদের বাংলাদেশের জনজীবনের আজকের সময়ের ইসলাম আধ্যাত্মিকতা পরিপূর্ণতা আসবে না। তিনি হলেন চট্টগ্রামের মির্জাকিল দরবার শরীফের দ্বিতীয় সাজ্জাদানশীন জনাব হযরত আলহাজ আল্লামা পীর তরিকত হযরত আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ। আমরা যেমন মাদ্রাসায় শিক্ষিত হলেও আমি মাদ্রাসা শিখিয়ে লেখাপড়া করেছি, সোহেল ভাই কিছু করেছেন মাদ্রাসায়, পরবর্তীতে কলেজে করেছেন, আমরা সংযুক্ত হয়ে যেমন কাজ করার চেষ্টা করেছি, ঠিক সেই সময়ে মৌলানা মনিরুজ্জামান ইসলাম আদি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ভারতবর্ষে ইসলামী পুনর্জাগরণের যেই একটা মিশন ছিল, সেই মিশনে অত্যন্ত আধ্যাত্মিকভাবে যিনি সবচেয়ে দূর থেকে কাজ করে আধ্যাত্মিক প্রভাবটা বিস্তার করেছিলেন, প্রভাবটা প্রতিফলন ঘটিয়েছিলেন, যারা সব বাংলা ভাষাভাষী ছিল তাদেরকে তৎকালীন সময়ে আধ্যাত্মিকতাকে ডাক দিয়েছিলেন, তিনি হলেন আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ। আব্দুল হাই জাহাঙ্গীর রহমতুল্লাহ কবি কাজী নজরুল ইসলাম, তারা ছিলেন আমাদের মৌলানা মনিরুজ্জামান ইসলাম আদি রহমতুল্লাহ সহযোদ্ধাদের মধ্যে অন্যতম। তারাও এইসব দরগা মাজার এগুলো নিয়ে কাজ করেছেন। কাজ করতে গিয়ে আমরাও একটা নিশানা গিয়ে আমাদের চট্টগ্রামের আমাদের শহর মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব চট্টগ্রামের ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি দেখেছেন সাহাবা কেরামের মধ্যে আমাদের মধ্যে চট্টগ্রামে দুজন সাহাবা আমাদের মধ্যে চট্টগ্রামে এসেছিলেন। কোথায় এসেছিলেন সেটার অনুসরণ করতে গিয়ে আমি সোহেল ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম আনোয়ারা থানার কর্ণবুলি, আজকে বর্তমান কর্ণবুলি থানার বড় উড়ানের দেয়ান পাহাড়ের হযরত খাতালপীর অলি রহমতুল্লাহ মাজারও সেখানে অবস্থিত। সেখানে একটা ঈদগাহ রয়েছে। কিছু কথা না বললেও অসুবিধা, না বললেও হয় না। সেই দিন যখন আমরা সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম মনে হয়েছে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবা এসেছিলেন। আমার মনে হয়েছে আমরা যখন ঈদগাহে যাই অবস্থান করি মাগরিবের একটু পরে আমরা ওই ঈদগাহে যখন আমরা অবস্থান করি, আমাদের সাথে একটা ভাই ছিল, আমরা একেবারে অন্ধকার পাহাড়ের উপর ভয়ে কাজ করতেছে। ছট করে আমি দেখলাম, আমার মনে হয়েছে যেন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে এসে সেদিন দেখা দিয়েছিলেন মনে হয়েছে। আমার মনে হয়েছে এই ঈদগাহটার মধ্যে আমার মনে হয়েছে সেই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রথম চট্টগ্রামে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই ঈদগাহ ময়দানে এই পাহাড়ের উপর পাহাড়ের চূড়ায় মনে হয়, আমার মনে হয় সেটা তখন পাহাড়ের চূড়ায় এসেছিল। এখন ঈদগাহ হয়েছিল, পরবর্তীতে ঈদগাহ হয়েছে, এখন অনেক বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাওয়ার প্রণয়কে পরও কিন্তু সেই নিদর্শনটা রয়েছে। সেই নিদর্শনের
রক্ষার জন্য যারা কাজ করেছেন, তাদের মধ্যে চট্টগ্রামের আদি আজকে আমরা যাকে নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম, পীর বদর আলী রহমতুল্লাহ আলাই। পীর বদর আলী রহমতুল্লাহ আলাই বারোলিয়া নিয়ে সেখানে তারা একটা ওখানে আস্তানা করে তুলেছিল, এটার পাশেই ওরা ওই সময় একটা ওখানে বৈঠক করেছিল। বৈঠক করে একটা খায় বিজার ওখানে একটা নিবার পরও একটা গাছের নিচে ও বৈঠকখানাটা এখনো সুযোগ খুঁজে আছে। আমি দিয়েছি, আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। বৈঠকখানাটা বারোলির আস্তানা শরীফটা এখনো আছেন। আমার মনে হয় 7 দিন আকাশ যদি তার স্মৃতিটা ধরে রাখার জন্য কেমন পর্যন্ত স্থাপনাটা সুরক্ষায় এই বারোলি সেখানে আস্তানা করে তুলেছেন। সেখানে আমাদের মৌলানা ইসলামাবাদী সেই সময়ে খুব পাণ্ডিত্য ছিল, তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই জায়গাটায় উনি 950 একর জায়গা ওয়াকফ করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। জীবদ্দশা করতে পারেনি। আমরা সেটা নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আন্দোলন করতে করতে একসময় আমরা বাংলাদেশ সরকার জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা যদি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ইসলামাবাদের এই জায়গার উপর করলে, তাহলে ইসলামাবাদী রহমতুল্লাহ রোজা মোবারক শুই রয়েছেন, তিনি তারা শান্তি পেত। তার স্বপ্ন ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। এই থেকে 70-80 বছর আগে যিনি স্বপ্ন দেখেছিলেন অজয়পুর পাহাড়ের মধ্যে, গ্রামের মধ্যে, যেখানে জিনগুজ যেতে ভয় পেতেন, সেখানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য নেতাজি সুভাষ বসু সহ নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেকে ওনার মিশনের সাথে মিশন দেখার জন্য এসেছিলেন। উনি যে প্রত্যাশা পারেন নাই, আমরাও চেষ্টা করেছিলাম বিভিন্ন কারণে, সরকারের অসহযোগিতায়। যারা সরকারের দায়িত্বে থাকেন তারা চায় না ওই জায়গাটাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হোক। একজন আলেমের স্মৃতিচিহ্ন চিরস্থায়ী বেঁচে থাকুক। আলেম বিদ্বেষীরা সেইটা আলেম ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী গ্রুপ সেটা না চাওয়ার কারণে আমরা সেই দিনের আন্দোলন করে আমরা ইসলামী জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের ইসলামী আর মৌলানা মনিরুজ্জামান ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা করতে না পারলেও আমরা সেখানে অন্য একটা বিশ্ববিদ্যালয় করতে চেষ্টা করেছিল তৎকালীন ওই এলাকার সাংসদ সহ চট্টগ্রামের কিছু মুসলমান নামদারি ইসলাম বিদ্বেষীরা চেষ্টা করেছিল অন্য একটা বিশ্ববিদ্যালয় করার জন্য, অন্য ধর্মের একটা বিশ্ববিদ্যালয় সেখানে ছিল বলে দাবি তুলে ইসলামাবাদের সেই স্বপ্ন নষ্ট করতে চাইছিল। ইসলামাবাদের স্বপ্ন নষ্ট হলে সেখানে যদিও সেই বিশ্ববিদ্যালয় হলে আমাদের সাদ বিন আবু ওয়াক্কাসের এই স্মৃতিচিহ্ন থাকতো না, এই একাতালবীরের মাজার থাকতো না, বারোলির আস্তানা থাকতো না, কারণ তারা অন্য ধর্ম ছিল। তারা সেগুলো মাটির সাথে ঘুরিয়ে দিত। আলহামদুলিল্লাহ আল্লাহর অলিদের আল্লাহ সরকার দু আলমের স্পেশাল নজর তার সাহাবা ছিল সাদ বিন আবু ওয়াক্কাস। সাদ বিন আবু ওয়াক্কাসের স্থাপনাকে রক্ষায় আমার মনে হয় সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে সরাসরি ভবিষ্যৎ দিয়ে সেদিন রক্ষা করেছিলেন, বিদায় করেছিল সেই আমাদের এই শহর ভাইয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আলহামদুলিল্লাহ সেটার জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং যারা এই বই নিয়ে কাজ করেছেন, জীবন নিয়ে কাজ করেছেন, তাদের রবেদার কামনা করছি। তাদেরকে আল্লাহ এইসব অলিরা যেই জান্নাতে যাবেন তাদেরকে সেই জান্নাতের সহযোগী হিসেবে রাখার আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।